আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও রাজধানীর অনেক পাম্পে মিলছে না তেল, বিপাকে যান চালকরা। আবার চালান এলে স্বাভাবিক হবে পরিস্থিতি। মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা সফর। নোংরা পরিবেশ, বেডে ছারপোকা দেখে হতাশা, বললেন দায়িত্বে থাকার অদক্ষ তারা সরকারের কাছে দায়বদ্ধ। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ইরানের জ্বালানি স্থাপনাগুলো মার্কিন ইসরায়েলি হামলার লক্ষ্য, পাল্টা জবাবে পিছিয়ে নেয় তেহরানও। যুদ্ধের বিরুদ্ধে লন্ডন তেল আবিবে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েকদিন ধরে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ হয়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন, ডিজেল পেতে অনেকেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চালক সহ সাধারণ মানুষ। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব অতিরিক্ত চাহিদার কারণে এই পরিস্থিতি। পাম্পগুলোতে জ্বালানি তেলের নতুন চালান আসলে নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল দেয়া হবে। কোথাও তেল পাচ্ছি না, সব জায়গায় বলে বন্ধ। আর ডিপুর যে গাড়ি আছে তেলের, ওরা বলতেছে ডিপুতেই তেল নেই, আপনাকে তেল করতে দেবে। গভর্নমেন্ট তো বলতেছে যে সংকট, মানে এতটা ক্রাইসিস না, কিন্তু পাম্পগুলো তো কোনো তেলই দিচ্ছে না। আমার চাহিদা আছে এখন আপনি 12,000-13,000 লিটার আমি ডেলি বেচতে পারবো। সেই ক্ষেত্রে আমি তেল পাইতেছি কত 9,000 লিটার। তা আমি আর 3,000 লিটার ঘাটতি কীভাবে পুরাবো? আর কিছু কিছু মোটর সাইকেল আছে, ওরা তেল লোড করে নিয়ে বাসা রেখে আবার আসছে, ওই তেলটা ঘাটতি পড়ে গেল না। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে একই রকম চিত্র, একই রকম অবস্থা, যেখানে 2 থেকে 3 কিলোমিটার করে দীর্ঘ যানবাহনের সারি অপেক্ষমান, যারা এই জ্বালানি তেলের জন্য অপেক্ষায় রয়েছেন। এখানেও ঠিক একই রকম দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে মোটরসাইকেল, যারা 2 লিটার করে রেশনিং পদ্ধতিতে আজকে জ্বালানি তেল পাচ্ছেন। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে তারা 10 লিটার করে, ইতিমধ্যেই যে মিটারটি রয়েছে সেখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে 10 লিটারের বেশি প্রাইভেট কার পাবে না এবং 2 লিটারের বেশি মোটরসাইকেলগুলো পাবে না। এর চেয়ে একটু বড় গাড়ি, অর্থাৎ এসইউভি যেগুলো 7 সিটার রয়েছে, সেই গাড়িগুলোর জন্য 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই পাম্পের ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে। এখানে সহকারী ম্যানেজার, আপনার জানতে চাচ্ছিলাম যে আমরা দেখছিলাম এখান থেকে শুরু করে প্রায় 3-4 কিলোমিটার দীর্ঘ লাইন যানবাহনের, এই সকল যানবাহন কি জ্বালানি তেল পাবে কিনা আপনাদের পর্যন্ত? ইনশাল্লাহ পাবে ভাই, কোনো অসুবিধা নেই। আমরা যতক্ষণ ওপেন আছি আমরা তেল দিচ্ছি। জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে। জাতীয় মানসিক হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, স্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন তিনি তার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বলেছেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের লিডারশিপ সংকট রয়েছে, অব্যবস্থাপনা আছে। তবে দ্রুত সমস্যাগুলো সমাধান হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও বলেছেন, এই হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চেয়ে একটু বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি। অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখব। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রোগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই, সেটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব সহকর্মী রাব্বি সিদ্দিকী। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রাব্বি, আমাদেরকে একটু এই অভিযানের বিষয়ে বিস্তারিত করে জানাবেন, কি চলছে সোহরাওয়ার্দী হাসপাতালে? সোহরাওয়ার্দী হাসপাতালে দালালরা রোগীদের সাথে অনেক ধরনের প্রতারণা করে থাকে, যে অভিযোগটা অনেক পুরনো, এবং সেই দালালদের ধরতেই কিন্তু র্যাবের এই অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকালবেলায় এই অভিযানটি শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সক্রিয় বেশ কয়েকজন দালালকে এরই মধ্যে র্যাবের সদস্যরা আটক করেছে। তাদের নাম ঠিকানা সংগ্রহ কিন্তু করছে। এখানে যুগের পর যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও
নারীর অবস্থানে আর বদল আসেনি। ধর্ষণ, হয়রানি ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা 500 ছাড়িয়েছে। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও সে আতঙ্ক আর ঢাকা পড়ে না। কন্যা সন্তান যাদের ঘরে, আতঙ্কের দিন কাটছে সেসব বাবারও। আর পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি, তাহলে যদি ভবিষ্যৎ পরিবর্তিত হয়। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকেই, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু ইরানের কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েল। তেহরানের দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলে তেল ডিপোগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক বোমা বর্ষণ করে মার্কিন ইসরায়েলি বাহিনী। হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের অন্তত 17টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে পাশের একবাতান এলাকাতেও। ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেহরানে বোমা বিস্ফোরণ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দাবি, এরই মাঝে ইরানের 6,500-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হাইফা বন্দরের তেল শোধনাগারে দেশটি হামলা চালিয়েছে, মিসাইল ছুড়েছে তেল আবিব, জেরুজালেমেও। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও তীব্র আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে এবং এছাড়া আক্রান্ত হয়েছে জননিরাপত্তা বিষয়ক কার্যালয়। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। আবার বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিরাপত্তা